আপনার অধিকার আছে। এই দেশের নাগরিক, এই দেশের সরকারকে আপনারা ট্যাক্স দিয়ে বসবাস করতেছেন। কেন ভীত সন্ত্রস্ত অবস্থায় থাকবেন? গভর্নমেন্টের সঙ্গে বলেন আমি এদেশের নাগরিক, এদেশের সরকারকে আমি ট্যাক্স দেই, আমার নিরাপত্তায় সরকার দেবে না কেন? আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আপনাদের পূজা মণ্ডপ কোনো দিক থেকে কোনো কারণে কোনো সমস্যা যদি হয়ে থাকে, যদি কোনো নিরাপত্তার সমস্যা হয়ে থাকে, আপনারা আমাদের আধা ঘন্টা বা 1 ঘন্টা দিতে আপনার সরাসরি আপনাদের এই পূজা মণ্ডপ অনুষ্ঠান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে 5 তারিখে দ্বিতীয় মুক্তিযুদ্ধে স্বাধীনের পরের দিনেই আমাদের কেন্দ্রীয় সংগঠনের আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা সবাই সমস্ত এদেশে যত মুসলিম ভাই রয়েছে তাদের জন্য কেউ ক্ষতি করতে না পারে, তাদের মন্দির এবং তাদের গ্রাম পাহারা দেওয়ার জন্য অতন্দ্রী প্রহরী হিসেবে আপনারা ছড়িয়ে। সবাই আমরা চাই শান্তি, আমাদের একতা হলো শান্তি, সব কথাটার পক্ষেই শান্তি। আর আমরা আমাদের পক্ষ থেকে অশান্তির কোনো বেড়াজালে আমরা লিপ্ত হতে চাই না। সম্মানিত ভাইরা, আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই এই কথা বলেই যে আমাদের মধ্যে অতীতে কোনো দুর্ঘটনা বা অতীতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি আপনাদের হয় নাই, বর্তমানেও হবে না, ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব থেকে থাকে, ফুলবাড়ী জামাত ইসলামের পক্ষ থেকে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, যেখানে যে সমস্যা দেখছেন আমাদেরকে একটু নলেজে দেবেন। মোবাইল আপনারা সরাসরি না দেখলেও মোবাইলে করলেও আমরা সেখানে সবার আগে উপস্থিত হয়েছি। জামাত ইসলামী সাম্প্রদায়িক শক্তি বলা হয়েছে, এটা ইসলামী শক্তি, হিন্দু বিরোধী শক্তি, অমুসলিম বিরোধী শক্তি। হিন্দুদের এরা ক্ষমতায় আসলে হিন্দুদের পশু কাটা করবে, পার্বণ হতে দেবে না, মন্দির ধ্বংস করে দেবে, বিভিন্ন রকমের অপপ্রচার চালিয়ে জামাতি ইসলামকে পিছনে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাস্তবতা কি? বাস্তবতা সম্পূর্ণ আলাদা, যেটার সাথে বাস্তবতার সাথে এই বক্তব্যগুলোর, এই ষড়যন্ত্রগুলোর কোনো মিল ছিল না, আজও নেই। আমরা পরস্পরের বন্ধু হিসাবে ইতিপূর্ব থেকে বাস করে আসতেছি, ভবিষ্যতে আমরা এইভাবে যেন বাস করে আসতে পারি, একে অন্যের পরিপূরক হিসেবে যেন আমরা কাজ করতে পারি এবং সহযোগিতা করতে পারি, এবং আমরা যেন আপনাদের ভাই হিসাবে যেন পরিচয় দিতে পারি যদি আপনারা গ্রহণ করেন। মানুষ এক জায়গায় আমার জন্ম, আমরা আমার বাংলাদেশি, হ্যাঁ, এবং আপনারা আমার মেহমান, আপনারা পরিবারে কম, আমরা পরিবারে বেশি। আপনারা সবাই জানেন দেশের পট পরিবর্তনের পর থেকে একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। আমরা সেই অবস্থা ধীরে ধীরে কাটিয়ে উঠছি এবং আমার মনে হয় যে আমার সব কথা বলার শুরুতেই বা সবার শুরুতেই বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে যে সমস্ত ছাত্র যাদের বুকে রক্ত ঢেলে দিই, যাদের রক্ত রূপে দাঁড়িয়ে আজকে আমরা বক্তব্য দিচ্ছি বা কথা বলার সুযোগ পাচ্ছি, একত্রিত হওয়ার সুযোগ পাচ্ছি এবং নিজের মনের যে খোলা ভাব প্রকাশ করার সুযোগ পাচ্ছি, এটা কিন্তু আমাদের ফুলবাড়ির যে ভিতর সেটি আমরা মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি জায়গা। কোথায় বাস করছি উভয়ের মধ্যে আমাদের যে সম্পত্তিটা সেটি কিন্তু বজায় আছে, দেখলে বোঝা যায়। ছোটোখাটো বিচ্ছিন্ন সমস্যা ছাড়াতে এমন কোনো সমস্যা কিন্তু হয়নি। আমাদের কাছে বারবার বিভিন্ন তথ্য চাওয়া হয়েছিল যে কোথাও কোনো মন্দিরে বা কোথাও আঘাত হয়েছে কিনা, তো সেখান থেকে একটি চিত্রই ফুটে ওঠে, সেটি হচ্ছে যে না, এখানে কোনো কিছু ধরনের হয়নি। সেই তথ্যটা কিন্তু বিভিন্ন জায়গায় গেছে আর কি। আমরা মনে করি আগামী দিনেও এটি আমরা যাতে রক্ষা করতে পারি। আপনারা জানেন যে আগামীতে আমাদের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেটি অক্টোবরের 8-9 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। সেই জায়গা থেকে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের মধ্যে একটু আতঙ্ক একটু কাজ করছে। সেই বিষয়ে আমরা বলছি যে না, আমরা চেষ্টা করতেছি যাতে করে কোথাও যেন এই আশঙ্কা বা আমাদের মধ্যে যে ভীতি কাজ না করে, সেগুলো আমরা কথা বলতেছি। সেই জায়গা থেকে আপনারা যারা
নেতৃবৃন্দ যারা আসছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে যে আমরা যে জায়গায় অবস্থান করি না কেন সকলের সঙ্গে একটু মত মিলে তাদেরকে যেন এই উৎকণ্ঠাটা বা আতঙ্কটা যেন না থাকে সেই ব্যাপারে আমরা যদি সকলে সহযোগিতা করি, আমার মনে হয় যে আমরা ফুলবাড়িতে উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে দুর্দর্শ পালন করতে পারবো। আমাদের সাথে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ফুলবাড়ি সাংগঠনিককে নেতৃত্ব ধন্যবাদ জানাচ্ছি। যে একটা ক্রাইসিস চলছে সেই সময় আমাদের পাশে আমাদের যে সমস্যা নিয়ে আমাদের যে হয়তো আমাদেরকে সাহস যোগাতে আসছেন।